আচ্ছা, ভবিষ্যতের কাজের পরিবেশে একজন মানুষ কতটা দক্ষ, সেটা কি শুধু তার নলেজ দিয়ে যাচাই করা হবে, নাকি আপনার এআই কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারে সেদিকটাও বিবেচনা করা হবে? ফ্রম মাই পার্সপেক্টিভ যেটা মনে হয় যে একজন মানুষ ফিউচারে যদি রিলেভেন্ট থাকতে চায় কাজের সেক্টরে, তার ক্যারিয়ারে, যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে এখানে, সে আসলে কত ভালো আইডিয়া স্টর্মিং করতে পারে, তার আইডিয়া আসলে কত ভালো। মানে একটা সময় ছিল যখন বলা হতো যে একটা বাস হচ্ছে একটা আইডিয়া আর ড্রাইভার হচ্ছে এক্সিকিউশন, অর্থাৎ এক্সিকিউশন ছাড়া আলটিমেটলি বাস যত ভালোই হোক না কেন সেটা চলবে না, এক্সিকিউশন হচ্ছে মূল, আইডিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু এখন দিন যত এগোচ্ছে তত দেখা যাচ্ছে এআই ওয়ার্ল্ডে এক্সিকিউশন আরও সহজ হয়ে যাচ্ছে। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি ম্যাটার করবে সেটা হচ্ছে কে কত ভালো আইডিয়া জেনারেট করতে পারে, কে কত ভালো বুঝতে পারে যে হোয়াট টু ডু অ্যান্ড হাউ উইল ইট লুক লাইক। এই দুইটা প্রশ্নের উত্তর যার কাছে যত ক্রিস্টাল ক্লিয়ার থাকবে সে আলটিমেটলি তত বেশি এগিয়ে থাকবে। সো সেই দিক থেকে ফিউচারে কাজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেই সব মানুষই কম্পারেটিভ অ্যাডভান্টেজ পাবে যারা আইডিয়া জেনারেট করতে পারবে, যারা প্রবলেম সলভ করতে পারবে খুব দ্রুত, যারা এআই ফ্লুয়েন্ট হবে এবং এআই ফ্লুয়েন্সির মাধ্যমে মূলত প্রবলেম সলভ করতে পারবে। এই বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। মানে এখানে একটা ফ্যালাসি আছে, আমরা অনেকেই বলি কি, ভাবি কি যে আসলে বোধহয় ধরে নিচ্ছে ক্লড একটা এআই টুল, ক্লডের কোন ফিচারের কাজ কি, প্রত্যেকটা ফিচার আমরা একদম ছোটস্থ মুখস্থ আছে, পিএইচডি করে ফেলছি। এইটার চাইতে বেশি ইম্পর্টেন্ট যে আমি আসলে ক্লডের মাধ্যমে আমার এক্সিস্টিং প্রবলেম সলভ করতে পারতেছি কিনা। মানে হোয়াট ম্যাটার্স মোস্ট ইজ প্রবলেম সলভিং, নট এআই টুলস। বাট প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এআই টুলটা বেশি ইফেক্টিভ। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে, ধরেন একজন মানুষ সে এআই অনেক এক্সপার্ট, সে সবগুলো টুলে খুব এক্সপার্টাইজ তার আছে। আবার আরেকজন মানুষ সে মূলত ডাক্তার, কিন্তু সাথে সে এআইটাও পারে এবং তার ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে সে এআইটা ব্যবহার করতে পারে। আমি যদি আপনাকে প্রশ্ন করি এই দুজনের মধ্যে কে আসলে কর্মক্ষেত্রে বেশি ইম্প্যাক্টফুল হবে? যে ডাক্তার। এক্স্যাক্টলি, কারণ যে শুধু এআই এক্সপার্ট, যে দুনিয়ার সব এআই টুল কখন কোন আপডেট আসতেছে, কোন এআই টুল কী কাজ করা যায়, সে আলটিমেটলি পারবে, কিছুটা করতে পারবে অবশ্যই। কিন্তু যে ডাক্তার, যে প্রবলেমের যত বেশি কাছে আছে সে তত ভালো সলিউশন বিল্ড করতে পারবে। সে যেহেতু জানে যে আমার রোগীর সমস্যা হচ্ছে এইটা, সো ঠিক আছে, তাহলে এই সমস্যা সলভের জন্য এআই আমাকে এই হেল্প করতে পারবে, সে তখন তাৎক্ষণিক সে সলিউশনটা বানাই ফেলতে পারবে এআইকে কাজে লাগায়। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে উই হ্যাভ টু বিকাম ইন্টারডিসিপ্লিনারি, যেটা এই সময় বলা হচ্ছে যে শুধু আপনাকে এআই এক্সপার্ট হলেই হবে না, আবার শুধু ডাক্তারিতে এক্সপার্ট হলেও হবে না, আপনাকে একটা ডিসিপ্লিনে এক্সপার্ট হইতে হবেই। এবং সেই ডিসিপ্লিনে এআই কীভাবে হেল্প করতে পারবে, এআইয়ের মাধ্যমে কীভাবে আপনি আপনার কাজটাকে আরও অ্যাক্সেলারেট করতে পারবেন, এই বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। সো আমি যদি সাম আপ করি পুরো পয়েন্টটাকে, তাহলে যেটা করতে হবে এই মুহূর্তে, ফিউচারের জন্য নিজেকে রেলেভেন্ট রাখতে চাইলে নিজের যে ডোমেইনটা আছে, নিজের যে ডিসিপ্লিনটা আছে, সেখানে নিজের এক্সপার্টাইজ লেভেলটাকে আরও নেক্সট লেভেলে আনতে হবে। অ্যান্ড সেকেন্ডলি পার্ট যেটা, আমার ডোমেইনে, আমার ডিসিপ্লিনে যে এআই টুলগুলো সবচেয়ে বেশি রিলেভেন্ট এবং যেই টাস্কগুলো কমপ্লেক্স, যেই টাস্কগুলো রিপিটেটিভ, যেখানে আসলে ব্রেইনের খুব বেশি মাসেল স্ট্রং হয় না, ওই কাজগুলোয় আমি কিভাবে এআইকে ইন্টিগ্রেট করতে পারি, টাইমটা বাঁচাতে পারি এবং সেই টাইমে আরও মোর আউটপুট জেনারেট করতে পারি, এই বিষয়গুলোকে আমরা যদি মাথায় রাখতে পারি, তাহলেই আলটিমেটলি ফিউচারে কর্মক্ষেত্রে বেশি ভালো ফলাফল পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ভালোই বলছেন।